আজকে আমি করব হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে বিরিয়ানি রান্না করব। প্রথমে কাতলা মাছের মাথাটা হচ্ছে ভালোভাবে কেটে নিচ্ছি। অনেকে আবার বলবে যে এটা কি কাতলা মাছ, ভালোভাবে দেখে নাও যে এটা কাতলা মাছ নাকি অন্য মাছ, কারণ তোমাদের কমেন্টের সিস্টেম এত পরিমাণে হচ্ছে ডাইটি আসে। অবশেষে কেটে ফেলছি। বাপরে বাপ, আমার শক্তি কতটা অপচয় হইল। কেটে নিয়েছি। কাতলা মাছটা তো ভালোভাবে আমার কাটা হয়ে গেছে। আমার ছোট বোন হচ্ছে সুন্দরভাবে ধুয়েও দিছে। এখন হচ্ছে লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব, আর অল্প পরিমাণে হচ্ছে লেবুও দিব। ভালোভাবে এখন হাতের সাহায্যে মাখিয়ে নিব। অল্প পরিমাণে হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে লেবুর রসটা চিপে দিতেছি। অল্প একটুই দিলাম লেবু। এখন হচ্ছে মাছটা মাখিয়ে নিব। মাছের মাথাটা হচ্ছে ভালোভাবে হচ্ছে মাখায় নিছি। এখন আমি কড়াইয়ে হচ্ছে ভেজে নিব। তো তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথা দিয়ে দিব। মাছের এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিছি। মাছের মাথাটা হচ্ছে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামায় নিছি। কড়াই হচ্ছে আবার হচ্ছে তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিলাম। চালটা আমার ভালোভাবে ভাজতে হবে। দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। চালটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি হাফ লিটার পরিমাণে পানি দিলাম। এখন হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা হচ্ছে দিয়ে দিব। রাঁধুনি দিচ্ছি, এটা হচ্ছে দিয়ে দিলাম অল্প পরিমাণে, যেহেতু আমার খাবারটা অল্প এজন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, অল্প পরিমাণে রসুন বাটা। এখন আমি ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব। ছিল না লবণ দিতে, এখন লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।